বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষ বিএনপি করে, বিএনপির পার্টি করে, মানে দল করে। সেই মানুষটার মনের খবর শুনলে গান বোঝা যাবে। এই মানুষটা নিজেই কয় যে বিএনপি এই শালারা যেন ক্ষমতায় না আসে। এখন ও আফসোস করছে, গাইল দিয়েছে যে শালারা যেন ক্ষমতায় না আসে। ও কিন্তু অথচ বিএনপি করে, বিএনপির একজন প্রাণপর ভক্তা, মানে এত ভালো বিএনপির কারিগর, তারপরেও সে গাইল দিয়েছে ভেবে যে শালারা যেন ক্ষমতায় না আসে। যদি আসে তাহলে মারিং কাটিং করবে, চান্দা বর্তা তুলবে, খাবে। এই যে কিছু কিছু মানুষের জন্য বিএনপির একটা দুর্নাম। কিছু কিছু জায়গায় আছে এরম যে আসলে সত্যি কথা, বিএনপির নাম ভাঙ্গি বা বিএনপির লোকে মানে তাদের সিস্টেম ভালো না, সেই জন্যে মনে করেন সেখানে বিএনপি কাজে লাগছে। চান্দা বর্তা, এই ভাগাবাড়ি নিউ কাজ, গ্যাঞ্জাম, মারামারি, ফ্যাসাদ, এগুলো হওয়ার জন্যে আরেক বিএনপির জন্য আরেক বিএনপি নষ্ট হইতেছে। যেমন যে বিএনপিটা কইলো এই কথা, সে তো আরেকজনের খারাপ দিকটা দেখি কইছে এই কথা, যে শালারা যেন ক্ষমতা না আসে। কারণ ওরা একজনের গরু কিল্লি রেখেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষের গরু গুলি খাইছে। আর একজন মনে করেন যে এখন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ও আর এখন ছাগল আর ভেড়া আর মোষ নাই, যা পাবে তাই ফিলির খাবে। এটাই সিস্টেম, এভাবেই চলতেছে জগৎ। বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম। এখন আমরা এমন একটা দেশ চাই যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশে মানুষ শান্তিপ্রিয়ভাবেই জীবনযাপন করবে, কোনো অন্যায় অবিচার দাদা জুলুম কোনো কিছুই থাকবে না। আমরা সবাই একসাথে সুন্দরভাবে বাঁচতে পারি, দেশকে ভালোবাসি, মানুষ যেন দিনের পথে কাজ করি, আল্লাহর কোরআনকে সামনে রাখি, আমরা যেন জীবনযাপন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর ইসলামে যেটা বলছে সেটাই আমাদের মানতে হবে। এখন মনে করেন যে সংস্কার যদি না করা হয়, খালি একের পর এক, তো মনে করেন যে যে ক্ষমতায় যায় সেই 8টা-10টা করে বদলায়, যে ক্ষমতায় যায় 8টা-10টা করে বদলায়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে একটা কথা, সেই কথাটাও সংবিধানে বলে দেওয়া লাগে, পাশ করা লাগে। আবার একজনের ইচ্ছা মতন কাটছে, একজনের দিতে আছে। এগুলো যেন না থাকে, যেটা কোরআনের আইন থাকবে এটাকে সবাই মানবে, মাইনে কাজ করবে। এইভাবেই দেশ চালাতে হবে। এইভাবে দেশ না চললে এই দেশের মধ্যে অশান্তি, এই গোলযোগ আর এই দুর্নীতি জীবনেও যাবে না। যদি কোরআন মাইনে কাজ করে, কোরআন সামনে থাকলো, যে দলই ক্ষমতায় যাক এই কোরআনের আইনে জীবনযাপন করবি, এই কোরআনকে মাইনে যে আইন তৈরি করবি, আইন মানে চালাবি। এরম সিস্টেম তৈরি না দিলে জীবনেও মানুষ ছাড় হবে না। মনে করেন 10 চোর এক জায়গায় হয়েছে, একজনের হাত কেটে দিলে আরও 10টা ভয় পাবে। যদি এটা না করা হয় তাহলে তো সমস্যা, যদি এটা করা হয় তাহলে গান ভালো। এখন মনে করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক বুঝ দান করুক। সবাই তো সবার মতন বুঝে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যেটা করলে ভালো হয়, যেটা করলে মানুষের জন্য মঙ্গল, এটাই করতে হবে। আমরা এমন একটা দিন চাই, এমন একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে মানুষের কাছে খাবার বাড়ি বই দিয়ে যাবে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা যেন দেশকে ভালোবাসি, ইসলাম রাষ্ট্র কায়েম করতে পারি, ইসলাম রাষ্ট্রের আইন চলে যেন, সেই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।